পবিত্রতা, মাতৃত্ব, সরলতা, তেজস্বিতা, বিনয়, করুণা, নিরভিমানিতা, বিচারশীলতা, সেবাপরায়ণতা, তিতিক্ষা, ধৈর্য, সহনশীলতা, তপস্যা, বুদ্ধিমত্তা, সন্তোষ, সহিষ্ণুতা, ক্ষমা, ত্যাগ, সমদর্শিতা, শ্রদ্ধা, উদারতা, অদৈর্যতা, সংযম, লজ্জাশীলতা। আপনাদেরকেও এই 24টা গুণ মুখস্থ করতে হবে। আমাদের মোটামুটি আজকে এই সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ওনার এই মহাপুরুষের সামনে আজকের এইটুকু তো আমরা প্রতিজ্ঞা করতে পারি। কি পারি তো? কি শুনতে পাচ্ছি না? কি পারি তো? হ্যাঁ, অবশ্যই। শিক্ষকরা কি বলছেন? হ্যাঁ, কি কি পারি? কি বললাম করতে? কি করতে বললাম? 24টা জ্ঞান মুখস্থ করতে হবে, বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান। আর অভিভাবকরা কি বলছে? অভিভাবক এগিয়ে আসো। তোমরা কি করবে এগুলো? তাই একটু বলো, একটু মাইকে বলো, শুনতে পাচ্ছে না। বলো এগুলো বলো। যাচ্ছে না, ও যাচ্ছে। হ্যাঁ বলো। তাহলে আজকের বলতে পারি যে আমাদের এই শিক্ষক দিবস তাহলে সার্থক হলো, তাই তো? ভিতরে আছে প্রত্যেকে এবং সমানভাবে তাদের জ্ঞান তাদের মধ্যে রয়েছে। তাকে কি কৌশলে কিভাবে জাগানো যায়, তার যে কৌশল, তার যে পদ্ধতি যে ভালো জানে, সেই হলো গণশিক্ষক। তো সেই হিসেবে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি যখন ছেলেদের পড়াতেন তখন ওই মানবতাবাদী মন তৈরি করার, মানবিক মন তৈরি করার, আদর্শ মন তৈরি করার উপরে বেশি জোর দিতেন। অভিভাবকদেরও বলছি, কোনো হাজারো পথ পদ্ধতি হতে পারে, কিন্তু ধর্ম একটা, সেটা হচ্ছে মানবিক ধর্ম। তাহলে মানবিকতাটা তৈরি করতে হবে আমাদের পদ্মা কথা। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা অভিভাবকগণ, আমাদের উদ্যোগে আজকের শিক্ষক দিবস আমরা উদযাপিত করছি। তাদের তরফ থেকে শিক্ষকদের জন্য, বিদ্যালয়ের সমস্ত স্টাফেদের জন্য আপনার প্রতি টাকা ছোট একটি উপহারের ব্যবস্থা করেছে। একে একে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তাদের পূজনীয় শিক্ষিকাগণকে তাদের প্রত্যেক উপহার করে দেবে। প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া মিঠু বাদলিয়ায় মহাশয়কে একদা যেখানে উপনিষদের ঋষি সমকার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি, প্রতিকামহের ভাষাতেই আজ আমরা যে
কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখনো এখানে ওঠে আগানের ধ্বনি, গীতা বাইবেল লিখিতকার শোনা যায় রামায়ণী। এই সেই দেশ এখনো এখানে ওঠে আগানের ধ্বনি, গীতা বাইবেল লিখিতকার শোনা যায় রামায়ণী। কবি কালিদাস লিখিবারে আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। শিক্ষার কথাটা বলছি। তাহলে অক্ষর জ্ঞান যদি তোমাদের না থাকে, শিক্ষকদের ছেলেদের কি শিক্ষা দেবে? কি শিক্ষা দেবে? অক্ষর জ্ঞান, অর্থাৎ কোনটা স্থায়ী অবিনশ্বর, কোনটা জন্ম জন্মান্তর, কোনটা থাকে। আমার স্বভাব, আমার কর্ম, আমার আচরণ, আমার জ্ঞান, আমার বিবেক, এটা নিয়েই সঙ্গে যেতে হবে। যেমন কর্ম তেমন ফল। কোরআন বলেনি তুমি মুসলমান হও, বাইবেল বলেনি তুমি খ্রিস্টান হও, গীতা বলেনি তুমি হিন্দু হও। সর্বধর্মের কথা একটাই, যে মানুষ তুমি সুন্দর হও, তাই তো? ওটা না হলে আর কি ধর্ম, কিসের ধার্মিক কি হলো? কোন শিক্ষক আজ পর্যন্ত কোন ছাত্রকে শিক্ষা দিতে পারে না। কিছু নতুন নতুন কথা বলি, যেগুলো মাথায় না। শিক্ষা প্রত্যেকের ভিতরে কিন্তু তার জন্মগত একটা আছে। শিক্ষা বলা করুণা, বিনয়, মাতৃত্ব, বিচারশীলতা, বুদ্ধিমত্তার দ্বারা নিরভিমানিতা, ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা, তপস্যা কর মন, লজ্জা, দায়িত্ববোধ, ক্ষমা, সরলতা, সহিষ্ণুতা বাড়বে। তখন সন্তোষ, সংযম, শ্রদ্ধা, সমপরায়ণতা, সমদর্শিতা মন অভ্যাস করবে যত, সেবাপরায়ণতা, অদর্শিতা, উদারতা, ধৈর্য প্রাপ্তি হয়ে মন সমৃদ্ধ হবে তত। যদি হয় কেন, গুণ গুণ তো সব মানুষের দরকার। কোন হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে তার গুণ থাকবে না। এখানে তো অন্য কিছু নয়, এখানে কোনো ঠাকুর দেবতাও তো নেই, গুণের কথা আছে। হ্যাঁ, করুণা, মাতৃত্ব, বিনয়, বিচারশীলতা, বুদ্ধিমত্তা আনাই শিখাই। ওনাকে কিন্তু আমি এই তিনটি ব্লকের মধ্যে আমার হৃদয় দিয়ে বেশি শ্রদ্ধা করি। ওনার এই পদস্পর্শে আমার এখানে মঙ্গল হয়। উনি যে গানটা গাইলেন শিক্ষক দিবসের দিনে, তাহলে কি শেখাতে চাইলেন? এইগুলোই, এগুলো যদি তোমরা মনে করো ও বক্তৃতা দিতে হয়। আমি কিন্তু এই যে টুপিটা পরে বক্তৃতা, টুপি হচ্ছে সম্মান, মুসলমানদের টুপি, হিন্দুদের টুপি, যে যেটা টুপি পরে না, টুপি হচ্ছে এর আসল নাম হচ্ছে মুকুট। বিয়ের সময় মুকুট, তোমার ওই রাজ্যাভিষেক হবে, রাজা হবে, সেখানে মুকুট
তো মুকুট হচ্ছে দায়িত্বের মুকুট, দায়িত্ব। মানুষের টুপি কেড়ে নিলে কিন্তু রাগ হয়ে যাবে, জামা খুলে নিলে অত রাগ হবে না। টুপির মধ্যে যেন যত ধর্ম, যত তার ব্যক্তিত্ব সব কিছু। এখানে লেখা, এখানে সব কি লেখা আছে? মানবিকতার কথা লেখা নেই। আমাদের ধর্ম একটা, সেটা হচ্ছে মানবিক, মানবিক ধর্ম, বাকি আর কোনো ধর্ম নয় না। শিক্ষার কথাটা বলছি। তাহলে অক্ষর জ্ঞান যদি তোমাদের না থাকে, শিক্ষকদের, ছেলেদের কি শিক্ষা দেবে? কি শিক্ষা দেবে? অক্ষর জ্ঞান, অর্থাৎ কোনটা স্থায়ী অবিনশ্বর, কোনটা জন্ম জন্মান্তর, কোনটা থাকে। আমার স্বভাব, আমার কর্ম, আমার আচরণ, আমার জ্ঞান, আমার বিবেক, এটা নিয়েই সঙ্গে যেতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমার যদি এখন পশুর আচরণ হয়, আমি কি আর পশু ঘরে যাব? তো পশুরা যে যন্ত্রণা কষ্ট পায় সেইভাবেই পাবো। খেতে চাইলে টাইম মতো খাবার পাবো না, এই পশু থাকে না। মানুষ তৈরি করতে পারবে, তাহলে তাকে নিজেকে তো আগে মানুষ হতে হবে। অর্থাৎ মানুষ হতে গেলে মান আর হুঁশ, হুঁশ হচ্ছে জ্ঞান, মান হচ্ছে পরিমাণ। কত জ্ঞান সে নিজে উপলব্ধি করতে পারছে। জ্ঞানটা কি? বহু গুণের সমষ্টি। সেখানে 34টা গুণ বলা হয়েছে। এই 34টা গুণ মুখস্থ করার প্রথম সিলেবাস তোমাদের দেওয়া হলো। আজকের দিনে যদি এইটুকুই আমরা না করতে পারি, তাহলে এই শিক্ষক দিবস আমাদের সামনে হবে না। করুণা, মাতৃত্ব, বিনয়, বিজয়শীলতা, বুদ্ধিমত্তা দ্বারা নিরভিমান ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা, তপস্যা করো। মন লজ্জা, দায়িত্ব, ক্ষমা, সরলতা, সহিষ্ণুতা বাড়বে। তখন সন্তোষ, সংযম, শ্রদ্ধা, সমপরায়ণ, সমদর্শিতা মন অভ্যাস করবে। যত সেবাপরায়ণ, অজরদর্শিতা, উদারতা, ধৈর্য প্রাপ্ত হয়ে মন সমৃদ্ধ হবে, তত